আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। তো প্রিয় দর্শক, আল্লাহ যেগুলা বলছে আমাদের কাছে থাকার কথা, আত্মবিশ্বাস, ঈমান, যেগুলা থাকার কথা ওগুলা আমাদের কাছে নাই। এখন ওইগুলা চলে গেছে ইহুদিদের কাছে। আমি দেখছি আমার জানা মতে, আমি যেহেতু প্রবাসে থাকি অবশ্যই আমি অনেক কিছু দেখি। তো বিশেষ করে এই কথা বলার কারণ হলো, দেখেন, একটা মেয়ে একটা মেয়ে একটা হিন্দু ছেলের সাথে সম্পর্ক করছে। সম্পর্ক করার পরে ওই হিন্দু ছেলেটা হলো জঙ্গি ইস্কনের মনে হয় যে শিষ্য। ওর সম্পর্ক করার পরে ওই ছেলেটা কি করছে, ওই মুসলিম মেয়েটাকে মনে হয় যে দর্শন করছে। ভিডিওটি অবশ্য আপনারা দেখলে বুঝতে পারবেন। দর্শন করছে মনে হয়, আমি শুনছি, আমার এতটুকু খেয়াল নাই। তো যাক, দর্শন করছে না করছে ওটা জানি না। তারপরে কি করছে, তারপরে ওই মেয়েটিকে এনে পতিতালয়ে বিক্রি করে দিয়েছে, একটা মুসলিম মেয়েকে, তাও আবার একটা হিন্দু ছেলে। তাহলে আমরা আমরা যদি মেয়েরা যদি নিজেরা যদি নিজেদের ইজ্জত যদি সেভ না রাখতে পারি, তাহলে আরেকজন কিভাবে আমাদেরকে সেভ করবে? তো একজন মুসলিম মেয়ে কিভাবে, বুঝলাম ওই ছেলেটা পরিচয় গোপন রাখছে, কিন্তু তারপরও বুঝি মানুষ একটা কথা, আপনি আজকে একরকম বুঝি, আপনার যে মোড ম্যান আচার আচরণ দেখে বুঝি মানুষ একটু সন্দেহ করতে পারে না। তো আমার কথা হলো, সন্দেহ কেন করবে? সন্দেহ করুক বা না করুক ওটা কোনো বিষয় না। তাহলে কি জন্য সে একটা মেয়ে হয়ে মেয়েটা নিজের ইজ্জতটা সেভ রাখবে? কেন নিজের ইজ্জতটা অন্যজনের কাছে লুটিয়ে দিচ্ছে? তো প্রিয় দর্শক, আগে ভিডিওটি দেখুন। মাদ্রাসার একজন ছাত্রীকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রেমের ফাঁদে ফেলে তাকে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন জায়গায় আটকে রেখে ধর্ষণ করা হয় এবং পরবর্তীতে পতিতালয়ে তাকে বিক্রি করে দেওয়া হয়। এটা নিয়ে এলাকায় একটু ভালো আলোড়ন সৃষ্টি করে। সে লক্ষ্যে আমরা আমাদের কার্যক্রম শুরু করি, আমাদের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করি। এখানে একটি বিষয় ছিল যে মেয়েটি মাদ্রাসায় পড়াশোনা করত এবং ছেলেটি ছিল অন্য ধর্মাবলম্বী, হিন্দু ধর্মের। তো এখানে তার পরিচয়টা গোপন করে এই প্রেমের কাজটা করে। মূলত এরা দুইজনই সোশ্যাল মিডিয়াতে একটা অ্যাপ ভিত্তিক একটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা কাজ করত, যেখানে তারা ব্যবসায়িক কোনো কাজের সাথে রিলেটেড ছিল। সেখানেই তাদের পরিচয় হয়। এই পরিচয়ে ছেলেটি তার পরিচয়টা গোপন রাখে, তার যে আসল যে ধর্মটা সেটা সে পরিচয় রাখে এবং মেয়েটা জানতো না। এটা যখন আমাদের নজরে আসে আমরা এটা নিয়ে কার্যক্রম শুরু করি। কার্যক্রমের শুরুর প্রেক্ষাপটে একটা পর্যায়ে আমরা জানতে পারি যে এই ছেলেটা সাতক্ষীরায় আশাশুনি থানার একজন বাসিন্দা এবং তার বয়স অ্যারাউন্ড 20-20-এর মতো করে। এবং এই মেয়েটিকে তারা প্রায় 20 দিনের মতো একটি হোটেলে রেখে তারা নির্যাতন করে এবং একটা পর্যায়ে, যে ছেলেটার নাম শুভজিৎ, এই শুভজিৎ যখন আপনাদের এই বিভিন্ন মিডিয়ায় প্রচার হওয়ার পরে সে যখন বুঝতে পারে যে তার সাস্টেন করা ডিফিকাল্ট হয়ে যাবে, পরবর্তীতে সে সাব্বির নামে একজন তার বন্ধুর কাছে তাকে দিয়ে দেয়। দেওয়ার পরে এই সাব্বির তাকে একটি খারাপ জায়গায়, পতিতালয়ের মতো একটা জায়গায় তাকে এক সর্দারনির কাছে তাকে হ্যান্ড ওভার করে। এই পর্যন্ত আমাদের তথ্য আছে, তথ্য পেয়েছি। সেখান থেকে অন্য একটি সংস্থা মেয়েটিকে উদ্ধার করে নিয়ে এসে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং পরবর্তীতে আমরা এই যে শুভজিৎ তাকে খোঁজার জন্য আমাদের কার্যক্রম শুরু করি। এবং গতকাল আমরা জানতে পারি যে শুভজিৎ সাতক্ষীরাতে আছে এবং সে যখন সোশ্যাল মিডিয়াতে এইভাবে যখন প্রচার শুরু হয়, তখন সে যখন বুঝতে পারে যে আইনশৃঙ্খলা বাহিনী তাকে তার পিছনে লেগেছে এবং তাকে খোঁজাখুঁজি শুরু করেছে, তখন সে গত কয়েকদিন যাবতই পার্শ্ববর্তী একটি দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সে খবর আমাদের কাছে আসে। পরবর্তীতে আমরা আমাদের গোয়েন্দা নজরদারি, আমাদের র্যাব 11-এর তৎপরতা মাধ্যমে আমরা তার স্থানটা শনাক্ত করতে পারি এবং সেই শনাক্ত অনুযায়ী আমরা এখান থেকে আমাদের যে র্যাব 6 আছে সাতক্ষীরাতে, সেখানের একটি টিমকে আমরা বলি এবং সেখানে র্যাব 6-এর একটি চৌকস অভিযানিক দল গতকাল সন্ধ্যার দিকে একটা অভিযান পরিচালনা করে এই শুভজিৎকে আইনের আওতায় আনতে সক্ষম হয় এবং পরবর্তীতে আমরা এখানে নিয়ে আসছি এবং তার বিরুদ্ধে যে আইনানুগ যে প্রক্রিয়া সেটা প্রক্রিয়াধীন রয়েছে। তো প্রিয় দর্শক, অবশ্যই আপনারা ভিডিওটি দেখেছেন। তো প্রিয় দর্শক, এক কথাই বলবো, আমরা যত মুসলিম ভাই বোনেরা আছি,
আমরা সব সময় নিজেরা নিজেদের থেকে সতর্ক থাকব। যেহেতু বিশেষ করে আমি আমাদের বোনদেরকে বলছি, আপনারা সতর্ক হন, আপনাদের নিজেদের নিজেদের ইজ্জত নিজেরা সেভ করুন, অন্যজন সেভ করতে আসবে না। যদি একটা কথা, আমি আপনার একটা কথা বলি, আপনার এই মুঠ না, মুষ্টি না, আপনি যদি এটারে না খোলেন, এটার যদি না খোলেন তাহলে কেউ খোলাতে পারবে না। নিজেরা কিভাবে ভালো থাকবেন, আপনার ভবিষ্যৎ স্বামীর, এটা হলো যে আপনার কাছে আমানত, এটা আপনার না। আপনার ইজ্জতটা আপনার না, এটা আপনার ভবিষ্যৎ স্বামীর আমানত আপনার কাছে আছে। তাহলে এটা যদি আপনি বিলিয়ে দেন তাহলে আমানতকারী খেয়ানত করবেন, তাহলে আমানতের খেয়ানত করলে আল্লাহ অবশ্যই আপনাদেরকে এটার জন্য ছাড় দিবে না। তো সব সময় আমাদের বোনদেরকে বলবো, আপনারা সব সময় ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজেদেরকে সব সময় পরপুরুষ থেকে আলাদা করে রাখুন এবং কি পর্দার সাথে চলুন। তো বিশেষ করে বোনদেরকে বলবো, বোনেরা আপনারা যথেষ্ট পরিমাণ চেষ্টা করেন আপনাদের ইজ্জতকে রক্ষা করার। আপনি যদি ভালো হন তাহলে আল্লাহ আপনার জন্য ভালো মিলিয়ে দিবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো করে পাশে থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম।